আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আবার চলে এলাম আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটির নাম হচ্ছে গরুর মাংসের রেশমি কাশ্মীরি কাবাব। নামটা শুনেই আমার জিভের মধ্যে জল চলে আসলো। হ্যাঁ, আপনারা বানিয়ে নিতে পারেন এমন চমৎকার খাবার। তবে এই খাবারটি বানাতে আপনার প্রধান উপকরণ হচ্ছে গরুর মাংস। হ্যাঁ, গরুর মাংস ১ কেজির মতো নিয়ে সেটাকে ব্লেন্ডিং করে আপনার ডিমের সাথে মিশিয়ে মিক্সিং করে এবং ছোট ছোট কাবাবের মতো সাইজ করে নিন। সবার কাছে একটি অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানিয়ে দিন আমার রান্নার রেসিপিগুলো কেমন হয় এবং কী কী রেসিপি আপনারা জানতে চান, কোনটা রান্না জানতে চান সেটি জানিয়ে দিন। ব্লেন্ডিং করা মাংসগুলোকে ডিমের সাথে মিক্সিং করে এবং কিমার সাইজ করে নিলাম। তারপরে এখন একটি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচি, লবঙ্গ এগুলো সব দিয়ে নাড়াচাড়া করে নিন। তারপরে দিয়ে দেন আমাদের যে মশলাগুলো আছে, বাটা মশলাগুলো, সেটা হচ্ছে আদা বাটা। তারপরে দিতে পারেন দিবেন আপনারা হলুদ বাটা, তারপরে মরিচ গুঁড়ো, তারপরে দিবেন আপনার লবণ, পরিমাণ মতো লবণ, যে যতটুকু খেতে পারেন, ঠিক আছে। তারপরে দিবেন ধনিয়ার গুঁড়ো, দিয়ে এগুলোকে মিক্সিং করে ভালো করে কষিয়ে নিন। কষিয়ে দেওয়ার পর হালকা পানি দিয়ে প্রথমে কষাবেন, তারপরে বেশি পানি দিতে হবে, কারণ এটা মাংস তো বেশি নাড়াচাড়া করা যাবে না। সেজন্য মশলাগুলোকে আগে সুন্দর করে কষিয়ে তারপরে পানি দিয়ে দেবেন বেশি পরিমাণ মতো। ঠিক আছে, যে পরিমাণ মতো আপনাদের পানি দিয়ে দিলাম এই জায়গায়। পানি দিয়ে এখন যে কাবাবগুলো রাখা আছে সেই কাবাবগুলো সুন্দর করে রেখে দিয়ে দিই আমাদের এইগুলোর মধ্যে। ঠিক আছে, একটা একটা করে সবগুলো দিয়ে দেবো আমরা সেখানে। সকলের কাছে আবারও অনুরোধ করে জানা, আমার ভিডিও বানাতে খুব কষ্ট হয়, সেই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি টিপতে দিন যাতে পরবর্তী ভিডিওগুলো সহজে পেতে পারেন, এবং লাইক কমেন্ট করেন, এবং আমার ফেসবুক পেজে সবাই আমাকে শেয়ার করবেন, ফলো করবেন। এবং নামিয়ে দেওয়ার আগে সেখানে দিতে পারেন জিরা গুঁড়ো এবং ঘ্রাণ আসার জন্য গরম মশলা, এবং খুব সতর্কতার সহিত নাড়াচাড়া করবেন যেন না ভেঙে না যায়। বেশি জোরে নাড়াচাড়া করলে ভেঙে যাবে, এবং পানিগুলো শুকিয়ে 10-15 মিনিট পরে আপনারা নামিয়ে নিতে পারেন। বেশি বড় জোর 20 মিনিট হলে যখন দেখবেন পানিটা লেগে গিয়েছে বা নিচে হালকা লেগে যাওয়ার মতো অবস্থা, তখনই তুলে নিয়ে গরম গরম পরিবেশ করুন, গরম ভাতের সাথে অথবা রুটির সাথে। চমৎকার স্বাদের কাশ্মীরি রেশমি কাবাব। আপনারা বানিয়ে আমাকে বলবেন কমেন্টে কেমন হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।